2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ হওয়ার পর বর্তমান উপদেষ্টারা কে কি করবেন তা নিয়ে কৌতূহল জনসাধারণের মনে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে কি করবেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামাজিক ব্যবসা, ক্ষুদ্র ঋণ ও 3-0 ভিশন, দারিদ্রতা ও পরিবেশ নিয়ে উনি আগে যে কাজগুলো করতেন সেগুলো করবেন। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, ব্রাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ফিরবেন তিনি। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানে কর্মরত ছিলেন। আলোচিত উপদেষ্টাদের একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের পর উপদেষ্টার দায়িত্ব শেষে তিনি আবার আগের পেশায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন বলে জানান তিনি। দায়িত্ব শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন লেখালেখিতে ফিরতে চান। আর গণমাধ্যমে সম্পৃক্ত থাকার ইচ্ছে পোষণ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা ফাউজুল কবির খান, যিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সহ আরও 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সরকারের এই গুরুত্বপূর্ণ উপদেষ্টা জানান, সরকারি দায়িত্ব শেষ হওয়ার পর লেখালেখি ও বই পড়ায় ফিরবেন। আলোচিত আরেক উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দায়িত্ব শেষে তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে ফিরবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ব্রতিতে ফিরে যাবেন এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছে রয়েছে বলে আগেই জানিয়েছিলেন তিনি। শিকার হচ্ছে, মনে রেখো। সাজিদ হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।